হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাই। আবারও চলে আসলাম একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম রাতের শেষ ট্রেন। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ও থাম্বনেল ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে বেশি ভয় লাগানোর চেষ্টা করতে ভালোবাসে, সেই সকল বন্ধুদের বলছি আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প আপনার কাছে সবার প্রথমে চলে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা খুব মনোযোগ সহকারে শুনি। আজকের গল্পটা অনেক বেশি ভয়ানক। শেষ রাতের ট্রেন ছিল 1:30-এ। আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেলেও ট্রেনের দেখা নেই। শিলার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। দিনের বেলায় সেই স্টেশন যতটা ভিড় থাকে, রাতের বেলা ঠিক ততটাই শান্ত। ঝিঝি আর কুকুরের সেই উদ্ভট ডাক ছাড়া আর কোনো কোলাহল কানে আসছে না। স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ট্রেনের খবর কি? তিনি অত্যন্ত বিজ্ঞের সাথে উত্তর দিলেন, ট্রেন কিছুক্ষণের মধ্যেই আসছে। রাত প্রায় 3টে নাগাদ ট্রেন স্টেশনে হাজির হলো। রাতের ট্রেনের এটাই মজা, কোনো ছুটোছুটি নেই, ভিড় নেই, একদম ফাঁকা। আমাদের সিট ছিল সেকেন্ড ক্লাসে। উঠে দেখি একটি জনমানবের পাত্তা নেই। স্টেশনে যে মানুষগুলি ছিল তারা সবাই জেনারেল কেবিনে উঠে পড়েছে। রাতে অনেকবারই ট্রেন ভ্রমণ করেছি, কিন্তু এত শুনশান কেবিন জীবনে প্রথম দেখছি। ট্রেন তার নিজের ছন্দ ধরতেই শিলা ব্যাগ থেকে খাবারটা বের করতে যাবে, এমন সময় পিছন থেকে একটি কর্কশ গলা ভেসে এলো, আমাকে একটু জল দেওয়া যাবে? পিছনে তাকিয়ে দেখি আপাদমস্তক চাদর দিয়ে ঢাকা এক বুড়ো দাঁড়িয়ে আছে। এই গরমের দিনেও এমনভাবে চাদর মুড়ি দিয়ে আছে যে চোখগুলিও দেখা যাচ্ছে না। আমি জলের বোতলটা এগিয়ে দিতেই লোকটি বলল, পরে খাবো। এই কেমন লোক রে বাবা! এক্ষুনি বলল জল খাবে, আবার সেকেন্ডের মধ্যেই মত পাল্টে ফেলল। আশ্চর্য! আমি ট্রেনে ওঠার সময় এই লোকটাকে তো লক্ষ্যই করিনি। পিছনে ঘুরে দেখি লোকটা মুহূর্তের মধ্যেই কর্নারের সিটে বসে পড়েছে। শিলা কিছুটা ভয়ের স্বরে আমাকে বলল, আমার না কেমন ভয় ভয় করছে, বুঝেছিস? লোকটা চোর টোর নয় তো? আমি তাকে সান্ত্বনা দিলাম, কিন্তু মেয়েদের সান্ত্বনা দেওয়া আর বাঘকে গান শোনানো একই ব্যাপার। খাওয়া শেষে ঘুমাতে যাই, কিন্তু বারবার সেই লোকটার দিকে চোখ চলে যাচ্ছে। এরপর কখন যে ঘুমিয়ে গেছি কিছুই মনে নেই। ঘুম যখন ভাঙলো তখন পুরো কেবিনে প্রচুর ঠান্ডা, যেন মনে হচ্ছে বাইরে বরফ পড়ছে। শিলার দিকে তাকিয়ে দেখি বেচারি ঠান্ডায় জড়সড় হয়ে ঘুমাচ্ছে। না, বাইরে কোনো বরফ পড়ছে না। হঠাৎ আমার নজর কর্নারে বসে থাকা সেই লোকটির দিকে গেল। আশ্চর্য! লোকটা এখানেই বসেছিল, গেল কোথায়? মাঝপথে তো কোনো স্টেশনও আসেনি। আমি শিলাকে ডেকে তুললাম, সেই লোকটা কোথায়? চোখ ঘষতে ঘষতে শিলা আমার দিকে দেখতে চিৎকার করে উঠল, তোমার পিছনে ওটা কে? আমি পিছন ঘুরতেই দেখি একজন কুচকুচে কালো রঙের লোক দাঁড়িয়ে আছে। মুখে রয়েছে অনেক কাটা দাগ, চোখ দুটি ভয়ঙ্কর লাল লঙ্কার মতো, যেন মনে হচ্ছে এই বুঝি ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। দেখতেই আমার সমস্ত শরীরে কাটা দিয়ে উঠল। এটা হয়তো সেই চাদর মোড়া লোকটা। লোকটা কি চায় আমাদের কাছে? এর নিশ্চয় ডাকাত হবে। শিলার মুখ ভয়ে ধূসর হয়ে গেছে। ইতিমধ্যে আমার নজর লোকটার হাতের দিকে। দেখলাম লোকটা কাটারি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে আর বাকি রইল না যে লোকটার মতলব ভালো নয়। আমি কিছু বলতে যাব, এমন সময় সেই ভয়ঙ্কর রূপধারী লোকটি কর্কশ গলায় বলে উঠল, আমাকে রক্ত দে, আমি তৃষ্ণার্ত। আমি যেহেতু আর্মিতে কাজ করি, লোকটার এই রূপ দেখে কিছুটা আতঙ্কিত হলেও তেমন ভয় আমি পেলাম না। ওদিকে শিলার অবস্থা ভয়ে কাহিল। আমি শান্ত গলায় বললাম, রক্ত পান কেন করবেন? জল পান করুন। লোকটা আবারও কর্কশ গলায় বলে উঠল, তার জবাব কি তোকে দিতে হবে? কথাটা শেষ হতে না হতেই লোকটা কাটারিটি উপরে উঠিয়ে আমার দিকে তেড়ে এলো।
আমি কোনো মতে পা দিয়ে তার মুখে লাথি মেরে শিলাকে নিয়ে দৌড়ে বাথরুমে যাওয়ার পরিকল্পনা করি। ইচ্ছে হলো চেইন টানবো, কিন্তু আমি চাইছিলাম আমরা তাড়াতাড়ি যেন পরের স্টেশনে পৌঁছে যাই। আবার এই শুনশান ট্রেন দাঁড় করালেও কেউ যে আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। এমন ভয়ানক পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সে মূর্ছা যায় অবস্থা। এই অবস্থাতেই তাকে নিয়ে আমি ট্রেনের বাথরুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিই, কিন্তু তাতেও রেহাই হলো না। লোকটা বাথরুমের দরজা ঠেলতে লাগলো। কিছুক্ষণের জন্য সব কিছু নিস্তব্ধ। মুহূর্তের মধ্যেই মনে হয়েছিল লোকটা হয়তো চলে গেছে, কিন্তু চলন্ত ট্রেন থেকে সে কিভাবে যাবে? আমি বাথরুমের দরজা খুলে কিছুটা আড়াল হয়ে দেখতেই লোকটা তেড়ে আসতে দেখলাম। আমি তাড়াতাড়ি দরজাটি আবার বন্ধ করে পিছিয়ে যেতেই বাইরে থেকে একটা দরাম করে শব্দ এলো, অর্থাৎ লোকটা দরজায় ধাক্কা দিচ্ছে। এই সাধারণ দরজাটা লোকটার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না, তাই আমি ঠিক করি লোকটাকে দমাতে আমাকে বাথরুমের বাইরে যেতে হবে। শিলা আমাকে বাইরে যেতে দিতে নারাজ হলো। সে কাঁদতে শুরু করলো, কিন্তু একজন আর্মি হয়ে এইভাবে আমি বাথরুমের দরজায় এটে থাকতে পারি না। শিলার কথায় কর্ণপাত না করে বাথরুমের দরজা খুলে বাইরে আসতেই লোকটার বীভৎস মুখ দেখে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো, কিন্তু নিজেকে সামলে নিলাম। লোকটি আমার দিকে কাটারে নিয়ে তেড়ে আসতেই হ্যান্ডেল বার ধরে ঝুলে গিয়ে দিলাম তার মুখে একটা লাথি। লোকটা দূরে ছিটকে গিয়ে পড়ল। এবার লোকটা আরও বেশি রেগে গেল। সে যত বেশি রাগছে তার চোখ দিয়ে রক্তের ফোঁটা ততই পড়ছে। বীভৎস লোকটার সাথে এবার কুস্তি শুরু হলো। বুঝতে পারলাম এর শরীরে অসুরের মতো শক্তি, এর সঙ্গে আমি কোনো মতেই পেরে উঠব না। কিছুক্ষণের মধ্যেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি শক্তি কম লাগিয়ে কিছুটা দরজার দিকে পিছোতে লাগলাম। পাটাতনের উপরে আমার পা পড়তেই আমি পিছলে যাবার উপক্রম হলাম। হঠাৎ ভারী কিছু একটা এসে আমার মাথায় লাগলো। আমি সেখানেই পড়ে গেলাম। তবে আমি জানি যে শিলা নিরাপদে আছে, কারণ জ্ঞান হারানোর আগে আমি ভালোভাবে লক্ষ্য করেছি যে আমি পিছলে যেতেই সেই লোকটা খোলা দরজা দিয়ে বাইরে পড়ে যায়। এরপর যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমাকে ঘিরে রীতিমতো মেলা জমে গেছে, আর একটা চেনা কান্নার শব্দ বারংবার কানে আসছে। উঠে বসতেই দেখি আমি স্টেশনের বেঞ্চে, আর শিলা অবিরাম কান্না করে যাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলে উঠলেন, বাবু, আপনারা যে কি কুলক্ষণেই রাতের বেলা সেই সেকেন্ড ক্লাসে উঠেছেন, কে জানে? কোনো মানুষই রাতের বেলা সেই ক্যাবিনে যাত্রা করে না। আমি বললাম, কেন, চোর ডাকাতের ভয়ে বুঝি? চোর ডাকাত নয় কো বাবু, আত্মা। আত্মা এক ভয়ঙ্কর আত্মা রাতে এই ক্যাবিনে ঘুরে বেড়ায়। সে শুধুই মানুষের রক্ত খায়। আপনারা গতকাল যে লোকটাকে দেখেছিলেন সেটা কোনো লোক নয় কো বাবু, সেটা হলো একটা আত্মা। আজ থেকে 5 বছর আগে এই ক্যাবিনে একজন লোক উঠেছিল। তার নাকি জলের পিপাসা পেয়েছিল, কিন্তু তার দিকে জল এগিয়ে দিতেই সে জল নয়, তৃষ্ণা মেটানোর জন্য মানুষের রক্ত চাইল। এরপরেই নাকি সে একজন মানুষের দিকে তেড়ে যায়। কেবিনের বাকি লোকেরা এতে রেগে যায়, আর সেই মানুষটিকে সেখানেই পিটিয়ে মেরে দিল। সেই মানুষটির অতৃপ্ত আত্মা আজও এই কেবিনের একা যাত্রীদের রক্তপান করতে তাদের উপর চড়াও হয়ে যায়। সেই বয়স্ক লোকটার কথা শুনে বুঝলাম গতকাল রাত্রে যে লোকটার সাথে আমার লড়াই হয়েছিল সে আসলে কোনো জীবিত মানুষ নয়। আর জীবিত অবস্থায় সেই লোকটি রেনফিল্ডস সিনড্রোম নামে এক ব্যাধিতে আক্রান্ত ছিল। সেই রেনফিল্ডস সিনড্রোম আক্রান্ত মানুষ রক্তপান করতে বেশি ভালোবাসে। যদিও আমি ভূত প্রেতে তেমন একটা বিশ্বাস করি না, কিন্তু সেই রাতের ঘটনার পরে মনে কিছুটা হলেও ভূত প্রেতের ভয় ঢুকে গিয়েছিল। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের গল্পটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদের শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।